বন্ধুরা, জামাত ইসলামীর নায়েবে আমির গোলাম পরওয়ার তিনি কিন্তু কঠিন চ্যালেঞ্জ দিলেন বিএনপিকে। বলছেন যে সাহস থাকলে গণভোট দিতে, এবং ফিয়ার এদেশের জনগণ চায় কি চায় না সেটা প্রমাণ হয়ে যাবে। এবং সেই সাথে সাথে তিনি একটা জরিপের কথা উল্লেখ করেছেন যে এদেশের মানুষ নাকি 75% মানুষ নাকি ফিয়ার চায়। এখন ওই জরিপের সত্যতা কতটুকু আসল নকল ভুয়া, জরিপ তো ইচ্ছা করলে যে কোনো মানুষই কিছু টাকা পয়সা দিয়ে বানাতে পারে, তাই না? এটাকে কেন্দ্র করে এই কথা বলাটা কতটুকু সমীচীন আমার কাছে বোধগম্য নয়। জামাতের এই নেতা যখন বললেন, তিনি তো হুঙ্কার দিয়ে কথা বলেন সবসময় দেখি, তো হুঙ্কার পারছেন জামাত ইসলামের গোলাম পরোয়ার। তিনি বলছেন পিয়ার ইলেকশন এদেশের মানুষ 75% মানুষ চায়। তিনি বিএনপিকে চ্যালেঞ্জ করছেন। আর সেই সাথে তিনি যে গুরুতর অভিযোগ এনেছেন, সবচেয়ে অন্যরকম কথা আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন সংবিধান করছেন যখন, তো সংবিধানে তো ইলেকশন রয়েছে 29 সালে, তাহলে আপনি কেন 26-এ? তখন গোলাম পরোয়ার সাহেব, আপনি যখন এইসব কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি বলেন, তাহলে তো আপনার সংবিধান যদি মেনেই চলেন, শেখ হাসিনাকে তো প্রধানমন্ত্রী আপনাকে মেনে নিতে হবে। শেখ হাসিনা এই যে আন্দোলন করেছেন, আন্দোলনের পরে আবার এত নিয়মকানুন ধরলে কী হবে? সংবিধান যেহেতু আপনি এখন পরিবর্তন করতে পারেননি, যেটা আছে সে অনুযায়ী তো আপনাকে কিছুটা হলেও মেনে নিতে হবে। আর ইলেকশন অবশ্যই হবে, কারণ ইলেকশনটা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি বহু বছর ধরে, তাই না? আর ইলেকশন তো বৈধ ছিল না, ইলেকশন তো হয়নি। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে ইলেকশন হওয়া প্রাপ্য বলে আমি মনে করি। আর অবশ্যই সংবিধানের নিয়মকানুন সেগুলো আপনার নির্বাচিত যারা হয় প্রতিনিধি, সংসদেই পরিবর্তন করতে হয়। জামাত ইসলামী তোয়াক্কা করে না, ধার ধারে না, কারণ বাংলাদেশপন্থী তারা না সত্যিকারের অর্থে। আপনারা মিলে দেখবেন এরা খামখেয়ালি তাহলে বাংলাদেশের রাজনীতি একসময় তো বলাই হয়েছিল যে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, জামাত ইসলামী সম্পর্কে আওয়ামী লীগরা যে কথাগুলো বলতো। তো আলটিমেটলি এখন ভবিষ্যতে যে সমস্যাগুলো তৈরি হতে পারে, ক্রাইসিস, যেহেতু বর্তমানে বিএনপি জামাতের মধ্যে যে ক্রাইসিসটা এখন আমরা দেখছি, সেটা ধীরে ধীরে দেখবেন ক্রমশ আকার ধারণ করবে। কারণ পিআর ইলেকশন ছাড়া যেমন জামাত ইসলামী ইলেকশন করতে চাচ্ছে না, সেক্ষেত্রে এখন তারা মনে করছে যে বিএনপি যদি আমরা এই পদ্ধতি ইলেকশন না করি, তাহলে বিএনপি কাকে নিয়ে ভোট করবে, এটাকে তারা মূল ইস্যু বানাতে চাচ্ছে। তবে আমার মনে হয় যে খুব বেশি হালে হাওয়া বা পানি পাবে কি মনে হয়, কারণ জামাত ইসলামী দলটা আপাতত যেভাবে মাথাছাড়া দিয়ে কথা বলছে, এই দলের এত ভ্যালু ছিল না। এই দলটাকে ভ্যালু বানিয়েছে, এবং এরা মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এনসিপির, খেয়াল করে দেখবেন। সুতরাং আমার মনে হয় খুব বেশি একটু বাড়াবাড়িও করছে, এটাও যেমন মনে হচ্ছে। আগামী দিনগুলোতে আরও প্রকট আকার ধারণ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে দেখা যাক কোন পর্যায়ে পানি গড়ে। আর ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন সবসময়, দেখা হবে নতুন ভিডিওতে।